সকলকে জয় যিশু। প্রভু যিশুর আরাধ্য নামে আমরা সমবেত হয়েছি। বাইবেলে আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা বচন মুখস্থ করব। সেই বচনে আধারিত করে আমরা সব কিছু করব, তাহলে ঈশ্বরের প্রতিশ্রুতি আমাদের জীবনে পূর্ণ হবে। ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছেন, কখনো বিনষ্ট হবে না। বাইবেল বলছে যত প্রতিশ্রুতি ঈশ্বর দিয়েছে সব কিছু পূর্ণ হয়েছে, একটাও নষ্ট হইবে না, নষ্ট হয়নি। যোশুয়া শিশুদের ইসরায়েল জনগণের বলেছিল ঈশ্বর দেবা প্রতিশ্রুতির একটাও নষ্ট হয়নি, সব কিছু সিদ্ধি লাভ করলো। তার জন্য আমরা ভরসার সঙ্গে বলতে পারি এই বাণী যখন আমরা শুনছি তা পূর্ণ হবে। যোশুয়া গ্রন্থ অধ্যায় 21 বচন 43 থেকে 45 পর্যন্ত সেখানে লেখা আছে ঈশ্বরের প্রতিশ্রুতি একটাও নষ্ট হয়নি, সব কিছু সিদ্ধি লাভ করলো। তাই প্রিয়জনের এই বচনটা আমরা শুনি। যোশুয়া গ্রন্থ অধ্যায় 21, যোশুয়া অধ্যায় 21 বচন আমরা 43 থেকে শুনি। তাই প্রভু জনগণের পিতৃপুরুষদের যে দেশ দেবেন বলে শপথ করেছিলেন সে গোটা দেশ ইসরায়েলকে দিলেন, আর তারা তা অধিকার করে সেখানে বসতি করল। প্রভু চারিদিকে তাদের বিশ্রাম দিলেন, যেমনটি তাদের পিতৃপুরুষদের কাছে শপথ করেছিলেন। তাদের সমস্ত শত্রুদের মধ্যে কেউই তাদের সামনে দাঁড়াতে পারল না। প্রভু তাদের সমস্ত শত্রুকে তাদের হাতে তুলে দিলেন। প্রভু ইসরায়েল কুলের কাছে যে সকল মঙ্গলবাণী বলেছিলেন, আশীর্বাদ বাণী প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার মধ্যে একটিও ব্যর্থ হলো না, সবই সিদ্ধি লাভ করলো, সবই সিদ্ধি লাভ করলো, একটাও ব্যর্থ হয়নি। মানে হচ্ছে বাইবেলের যত প্রতিশ্রুতি, যত ঈশ্বরের পরিকল্পনা আমাদের জন্য, যত প্রমিস ঈশ্বর করছেন বাইবেলে, সব কিছু পূর্ণ হয়ে গেছে, হবে। যোশুয়া বিশ্বাস করে যোশুয়া বলে দিল যিশুর যে মঙ্গলবাণী আমাদের শুনিয়েছিলেন, বলেছিলেন, তার মধ্যে একটি বাণীও ব্যর্থ হলো না, একটা নষ্ট হয়নি, সবটা সিদ্ধি লাভ করলো। কানান দেশে প্রবেশ করিয়েছে, দুধ প্রবাহিত দেশে মরুভূমিতে রক্ষা করলেন, সব প্রকারের বন্ধন থেকে মুক্ত করে পথ দেখিয়ে 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 শত্রুদের মধ্য থেকে উদ্ধার করে তাদের পৌঁছে দিল, কানান দেশে বসতি করলো। তাই ঈশ্বরের সমস্ত প্রতিশ্রুতি পূর্ণ হয়। আজকে ঈশ্বরের প্রতিশ্রুতি আমরা ধ্যান করি মতিরঞ্জিত মঙ্গল সমাচারে অধ্যায় 18-তে আমরা প্রতিবার শোনায় এ বচন। মতিরঞ্জিত মঙ্গল সমাচার অধ্যায় 18 বচন আমরা 19 এবং 20 সেই বচনটা শুনি। আবার আমি তোমাদের সত্যি বলছি, কে বলছেন? স্বয়ং যীশু খ্রিস্ট বলছে, পৃথিবীতে তোমাদের দুজন কোনো কিছু যাচনা করার জন্য যদি এক মন হয়, এক এক বচন গুরুত্বপূর্ণ আছে। এই পৃথিবীতে মানে হচ্ছে তুমি পৃথিবীতে থাকা কাল, তোমার মরণ পর্যন্ত, তোমার পৃথিবী ছেড়ে দেওয়া পর্যন্ত, ছোট হোক, বড় হোক, বয়স্ক হোক, বুদ্ধিভ্রষ্ট হোক, কোনো অবস্থা হোক, প্যারালিসিস হোক, স্বাস্থ্য হোক, স্বাস্থ্য নষ্ট হোক, যে কোনো অবস্থায়, দারিদ্র্য হোক, ঘর ছাড়া হোক, পাগল হোক, যে কোনো অবস্থায় পৃথিবীতে আমাদের দুজন, কমসে কম দুজন, তোমাদের মধ্যে দুজন কোনো কিছু যাচনা করার জন্য এক মন হয়, তবে আমার স্বর্গস্থ পিতা তাদের তা মঞ্জুর করবেন। কেননা যেখানে 2-3 জন আমার নামে একত্র হই, সেখানে আমি তাদের মধ্যে আছি। তা আমার প্রশ্নটা, আমরা দুজন এক মন হতে পারে, তবে আশীর্বাদ আমাদের হাতে এসে গেছে, প্রতিশ্রুতি পূর্ণ হয়ে গেছে। কেন ঈশ্বর আমাদের দুজনকে এক মন করতে বলেছে?
গেল রাত্রে রেজাগরণী প্রার্থনায় আসা ব্যক্তি অনেকজন এসেছিল, তাদের অনেক সাক্ষ্যগুলো আমরা শুনলাম। তারা প্রভুর কাছে তার মহিমা কীর্তনের জন্য অলৌকিকভাবে প্রার্থনা করে। তারা জেলাল খেলিয়ে এক মন হচ্ছে, প্রভু যিশুর কাছে বিশ্বস্ততার সঙ্গে প্রার্থনা করে। তখন তাদের প্রার্থনা পূর্ণ হয়ে ক্যান্সার থেকে মুক্ত হওয়ার কথা গতকাল আমাদের শোনালেন। রোমাঞ্চিত হয়ে আমরা ঈশ্বরের বাণী শুনলাম, সাক্ষ্য বাণীগুলো সঙ্গে সঙ্গে প্রতিশ্রুতি পূর্ণ করে দিয়েছে। তাই খ্রিস্ট যিশুতে আপনার সমস্ত প্রার্থনা নিবেদন পূর্ণ হবেই, যদিও দেরি হচ্ছে, কারণ কখনো এক মন হয় না। এক মন হওয়ার কথাটা কেন বলছেন জানো? এটা আমরা শুনি যেন দুজনের কথা বলছে, দুজনের কথা। বাইবেলে দুজনের কথা খুব গুরুত্বপূর্ণ আছে। এর জন্যই ঈশ্বর স্বামী স্ত্রী দুজনকে এক শরীর করে দিয়েছে। ঈশ্বরও তেমনি তিন ব্যক্তি এক ঈশ্বর, পিতা ও পুত্র পবিত্র আত্মা, তিন ব্যক্তি এক ঈশ্বর। তেমনি স্বামী স্ত্রী দু ব্যক্তি এক শরীর, তারা দুজন নয় এক আছে। বলে না, পিতা মাতাকে ছেড়ে তা পুরুষের সঙ্গে মিলিত হবে, তার স্ত্রীর সঙ্গে মিলিত, তারা দুজন নয়, তারা এক। তার জন্য ঈশ্বর যা সংযুক্ত করেছেন মানুষ যেন বিযুক্ত না করে, আলাদা না করে। বলে না কেন দুজনকে যিশু যখন পাঠিয়েছিল শিষ্যদের দুজন দুজন করে পাঠিয়েছে। কেন এই দুজন করে পাঠাচ্ছ? একজন পাঠালে হবে না? যে অন্যান্য দেশে পাঠাতে পারতাম, তো অনেক দেশে আমরা পৌঁছাতে পারতাম, কিন্তু ঈশ্বর দুজন দুজন করে পাঠায়। আমি তোমাদের শোনাচ্ছি, একটা উদাহরণের মধ্য দিয়ে শোনাই। সাধু পল এমন একটা অলৌকিক কাজ করেছে, তখন লোকেরা কয়েকজন ক্রুদ্ধ হয়ে তাকে জেলে রাখা হলো। জেলে রাখা হলো কারণ এটা ভবিষ্যবাণী বলা একটা অবদগ্রস্ত একটা মেয়ে ছিল, পাইথন স্পিরিট ছিল, পাইথন স্পিরিট। আমরা জানি সাপের এই আত্মা পাইথন স্পিরিট যদি মানুষের মধ্যে প্রবেশ করে জন্তুর অন্তরে প্রবেশ করতে পারবে, ভবিষ্যবাণী দিতে পারবে। অনেক ব্যক্তিরা এই ভবিষ্যবাণী পিছনে দৌড়াদৌড়ি করে, এরা জানে না কি বিপদ পরে আসবেই। এই মহিলা ভবিষ্যবাণী দিয়েছে, অনেক পয়সা কামাতো, ইনকাম করাতো। তখন সাধু পলের পিছনে এসে, সিলাসের পিছনে এসে বিরক্ত করতে শুরু করলো। তখন সাধু পল বলছেন, অনেক দিন এরকম করার পরে, হঠাৎ করিনি, এই অবদূত তোমাদের নিখাল যা দূর হো বলেছে। সঙ্গে সঙ্গে অবদূত চলে গেল। তখন তার মনিবারে দেখলো এখন পয়সা ইনকাম করতে কোনো উপায় নেই। তখন রাগ করে সাধু পলকে এবং সিলাসকে ধরে জেলে রাখলো, জেলে রাখলো। এই জেলে থেকে সাধু পলটা কী করেছে যেন? সাধু পল সিলাস এক মন হয়েছে। ঈশ্বরবাণী প্রতিশ্রুতিপত্র, তারা মাঝ রাত পর্যন্ত, তারা সন্ধ্যা সময় ছেড়েছিল, মাঝ রাত পর্যন্ত গান গাইতে থাকে, ঈশ্বরের স্তুতি গান গাইতে থাকে, ঈশ্বরের প্রশংসা করতে থাকে। তখন সমস্ত কয়েদিরা তাদের প্রার্থনা শুনত। হঠাৎ কি হলো? দুজন এক মনে প্রার্থনা করার সময় স্বর্গদূত এসে ভূমিকম্পতম কিছু হলো, সমস্ত দরজা খুলে গেল, শেকল খসে পড়ল, সকল বন্দিরা বন্ধনমুক্ত হলো। তবু তারা পালিয়ে যায়নি। কারারক্ষক দেখলো সব দরজা খোলা, সাধু পল এবং সিলাস পালিয়ে গেছে, মনে হয় নিজেকে আত্মহত্যা করতে চেষ্টা করলো। বলে আমরা এখানে আছি। বন্ধন মুক্ত হলো, স্বর্গের দরজা খোলা হলো, ভাব শেকল খসে পড়ল। কিন্তু একই সময়ে একটু আগে 12 অধ্যায়ে আরেকজনের কথা বলে সাধু পিতর এরকম গ্রেফতার করে জেলে রাখা হলো। কিন্তু পিতর প্রার্থনা করে না, কারণ একজন মাত্র। তা কি করলেন? 16 জন সৈন্যদের মধ্যে 4 বিভাগগুলো আছে, একে দরজাতে দুজন করে, 4 জন করে নাকি
সাধু পিতরে দুটো সামনে দুটো শেকলে বাঁধা দুটো সৈন্য থাকে, মাঝখানে সাধু পিতর থাকে, 12 থাকে। কি হলো, সাধু পিতর ঘুমিয়ে গেছিল, প্রার্থনা করেনি, কারণ দুজন নেই, আমেন বলতে নেই, সাপোর্ট দিতে নেই, বাকি সকলে শত্রু। তখন কি হলো জানো, হলো এই পিতর যখন জেইলে ছিল, বুঝতে পেরেছে ওকে ধরা পড়লো শুক্রবারে, শনিবার সাবত আছে, তাহলে রবিবারে মেরে ফেলার জন্য জেলে রাখা হলো। তখন কি হলো জানো, যত সময় পিতর কারাগারে ছিলেন, জনগণ পুরা এমনই একসাথ হয়ে এক মন হয়ে প্রার্থনা করে। 12 অধ্যায় 5 সঙ্গে 5 শোনাই, শুনি। যত সময়ে পিতর কারারুদ্ধ ছিলেন তত সময় ধরে জনমণ্ডলী তার জন্য ঈশ্বরের কাছে বিরামবিহীন প্রার্থনা করতে থাকলো। বিরাম দিচ্ছে না, জনমণ্ডলী পুরা রাত্রি জাগরণী করে। কি হলো জানো, তেমন বিরামবিহীন প্রার্থনা করার শত্রু সমস্ত পরিকল্পনা নস্যাৎ হলো। প্র্যাকটিক্যাল করতে পারছে না, কারণ তুমি সজাগ আছো, জেগে আছো, শত্রু প্রবেশ করতে পারে। আমরা কেন জাগরণে প্রার্থনা করতে আহ্বান জানাই জানো, জেগে থেকে শত্রু গদি বিগদির বিরুদ্ধে আমরা দাঁড়াতে পারি, তারা ওই পরিকল্পনা পূর্ণ হবে না। তাই যত পারি রাত্রি জাগরণে প্রার্থনা করা খুবই প্রয়োজনীয় আছে, কারণ বিরাম দিচ্ছে না। ভিতরে একাই আছে জেলে, ওর সঙ্গে প্রার্থনা আমেন বলতে দুজন নেই, একজন আছে। সাধু পল এবং দুজন ছিল, আমেন বলতে পারছে, তার জন্য দুজনকে। আর কেউ মণ্ডলী যে প্রার্থনা করেনি, কিন্তু পিতরের জন্য মণ্ডলী ভিতরে জানতে পেরেছে ওরা একা আছে, কেউ নেই। জনমণ্ডলী অবিরাম প্রার্থনা করে, বিরাম দিচ্ছে না, মানে হচ্ছে শত্রু ঢুকতে পারছে না। যেমন তোমার ঘরে যদি কোনো শত্রু আসতে অপেক্ষা করছে, তুমি লাইট অফ করে ঘুমাতে যাও, দেখি তুমি লাইট অফ করছে না, ঘুমাতে যাচ্ছে না, আসতে পারছে না, তো জেগে আছো। একটা ঘটনা বলে দিচ্ছি, তামাশা। একদিন একটা মেয়ে ট্রেনে একা যাত্রা করে, তার হাতে পয়সার একটা পার্স আছে, তার পাশে আরেকজন যুবক দেখতে পেল ওর কাছে পয়সা আছে, চুরি করব, ও টিকিট কাটে, ট্রেনে আছে, কিন্তু ও আগে ঘুমাতে যাচ্ছে যে এ চোর, যেন মেয়ে ঘুমা গেলে উঠে চুরি করব। মেয়ে দেখতে পেল আমি ঘুমিয়ে গেলে আমার পার্সটা চলে যাবে, তা কী করলেন, যখন তার পাশে যে যুবক ঘুমিয়ে গেল তার বালিশের নিচে তার পার্স রাখলো, দেখে সেই ঘুমিয়ে গেল। ওই চোর উঠে সেদিক ওদিককে খুঁজছে, পারছে না, কারণ পার্সটা নিজের বেডের নিচে যেটা দেখতে পাচ্ছে না, তো মনে হচ্ছে জেগে আছে। কারণ তুমি চোখটা বন্ধ করে যেন প্রবেশ করতে পারে। বাইবেলে একটা বচন আছে, যখন সবাই ঘুমোচ্ছিল তখন শত্রু এসে গমের মধ্যে শামাখাস বীজ বুনল। শামাখাসের বীজ বুনল কখন, যখন সবাই ঘুমিয়ে পড়ে, মানে হচ্ছে বিরাম পাচ্ছে, গ্যাপ আছে, শত্রু প্রবেশ করতে পারছে না। মনে রাখবেন, আজকে ভিডিও ভালো মতো শুনবে। বিরাম পাচ্ছে না, জায়গায় পাচ্ছে না, তার জন্য ঢুকতে পারছে না। মতি 13 অধ্যায়ে আপনি এই বচনটা শুনুন, 24 থেকে শুনুন। তিনি তাদের কাছে আরেকটা উপমা কাহিনী উপস্থাপন করলেন। তিনি বললেন, স্বর্গরাজ্য, দেখো স্বর্গরাজ্য এক লোকের সঙ্গে তুলনা করা যায় যে নিজের জমিতে ভালো বীজ বুনল। এমন চাষি নিজের জমিতে ভালো বীজ বুনল, জমি পরিষ্কার করে সাজিয়ে টুজিয়ে খাস করে বের করে বীজ বুনল। সকলে যখন ঘুমোচ্ছিল, যদি না ঘুমাতো
শত্রু প্রবেশ করতো না। আপনার বাড়িতে আপনি যদি ঘুমিয়ে থাকো, প্রার্থনা না করো, আপনার বাড়িতে আপনার ছেলে মা মেয়েকে, আপনার স্ত্রীকে, আপনার স্বামীকে সামাকাশ বুনতে শত্রু এসে চুরি করে নিয়ে যেতে পারে। তার জন্য পুরোহিত জেগে থাকো, তোমার সন্তান সন্ততির জন্য জেগে থাকো। পালক পুরোহিত পরিষের জন্য, পিতা মাতা সন্তান সন্ততির জন্য, ছেলে মেয়ে বাপ মার জন্য, সকলের জন্য সজাগ জেগে থাকেন, শত্রু প্রবেশ না করে। ঘুমিয়ে থাকলে প্রবেশ করে, অলস হলে প্রবেশ করে। তার দাম্পত্য জীবনে হোক, যাজকীয় জীবনে হোক, সন্ন্যাস জীবনে হোক, যে কোনো অবস্থায় হোক, যদি আমরা যদি শ্রদ্ধা না করে ওই জায়গা দিয়ে শত্রু ঢুকবে। এখন দেখো, সকালে যখন ঘুমোচ্ছিলেন, কি হলো? তখন তার শত্রু এসে ওই গমের মধ্যে সামাকাশের বীজ বুনে চলে গেল, বীজ বুনে চলে গেল। পরে যখন বীজ গজে উঠল, ফল দিল, তখন সামাকাশও দেখা দিল। দেখেছিলে কখন? যখন ঘুমিয়ে থাকে। সাধু পল জানতে পেরে যদি ঘুমিয়ে থাকে পরে তাকে মেরে ফেলা হবে। মানে শত্রুর মনে, তাকে গ্রেপ্তার করে রাখা ব্যক্তির মনে পরিকল্পনা যেন মেরে ফেলার জন্য। জানতে পেরেছে, সাধু পল বুঝতে পেরেছে যদি আমি ঘুমিয়ে থাকি একটা লাস্ট ঘুম হবে, আর করতে পারবে না। কারণ এই সময়ে তার এই কৃতদাসী মনিবরা ষড়যন্ত্র করছে, উকিলকে পাঠাচ্ছে, বিচারকে বশীভূত করছে, বসে রাখছে, পয়সা খাওয়াচ্ছে, যেন একটা বিচার করে মেরে ফেলে। তো সাধু পল কী করলেন? অবিরাম প্রার্থনা, সকাল 6টা থেকে মাঝরাত, মানে যে 6 ঘন্টা বিশ্রাম দিচ্ছে না, ঘুমাই না, অবিরাম প্রার্থনা করে থাকে। তখন কি হলো? শত্রুর পরিকল্পনা নস্যাৎ করা হলো, পূর্ণ হয় না। মানে হয়তো তোমার ছেলের জন্য শয়তানের পরিকল্পনা পূর্ণ। দেখবেন এক এক ব্যক্তির কাছে এক একটা শত্রু আছে। বাইবেল বলছে সব কিছু জোড়া চলে, দুটো দুটো করে চলে। বাইবেল বলছে আমি শিখিয়ে দেব। তার জন্য জেগে তবে সামাকাশের বীজ বুনে চলে গেল। উঠলো সামাকাশ, সমস্ত গাছের রসগুলো খেয়ে নিয়েছে, সারগুলো খেয়ে নিয়েছে, ওরও বাড়ছে। তোমার সঙ্গে তোমার শত্রু বাড়ছে। তার জন্য তুমি এক মন করতে পারছে না, কারণ তোমার অন্তরে খারাপ স্বভাবও তোমার সঙ্গে সঙ্গে মানুষ হচ্ছে। যেমন আমাদের সঙ্গে সঙ্গে আমাদের শত্রু মানুষ করে। তোমরা জানো এই পৃথিবীতে একটা জীবী আছে, সে সবসময় একটা কাজ করবে, তার পা মাথায় রেখে চলে। একটা মাত্র জীবী, সে সবসময় কী করবে? পা মাথায় রেখে চলে। জানি জীবীটা কি? জানতে পারছো না? তাহলে জানিয়ে দেব। উকুন। উকুন কোথায় পা রাখছে? মাথায় রাখছে। মাথায় রেখে ঘোরাফেরা করে। ও নিজের মাথা না, আমারও তোমারও মাথা। এই জীবী মাথায় পা রেখে চলছে, মানে তোমার রক্ত খেয়ে তোমাকে, তোমার সঙ্গে সহবাস করে, তোমাকে উপদ্রব করে, বিনাশ করে, রোগী করে দেয়। তেমন সমস্ত রোগ ব্যাধি থাই তোমার অন্তরে থাকে, থেকেই তোমাকে আক্রমণ, মানে জ্বর হচ্ছে, ক্যান্সার হচ্ছে, টিউমার হচ্ছে, রোগ ব্যাধি শত্রু প্রবেশ করে তোমার সঙ্গে সঙ্গে মানুষের সামাকাশ উঠেছে। কারণ তুমি সজাগ থাকোনি, সজাগ থাকোনি। তুই বলছো আমার টাইম নেই প্রার্থনা, বলে না কেন তুমি সজাগ থাকবে না? Why you are not alert of your own life, that the enemy may not come and sow the seed of the weed and then make you suffer? কেন তোমার নিজের সম্পত্তি গ্রাস করতে দেবে, নিজের পল্লব বিনষ্ট করতে দেবে? দেখো সামাকাশ উঠে সাধু পল জানতে পেরেছি যদি আমি ঘুমিয়ে থাকি আমার শেষ হবে। তা কী করলেন? গান বাজনা করে, স্তুতি প্রশংসা করে স্বর্গ দরজা খুলে দিল। স্বর্গদূত আসলো, সবাই এসে এই দুষ্ট ব্যক্তির পরিকল্পনা নস্যাৎ করে। কারণ বিরাম দিচ্ছে না, ঢুকতে দিচ্ছে না, অপেক্ষা করছে। দরজা খুলে না তো, না করলে কী করে ঢুকবে? খুলছে না তো, তাই অপেক্ষা করে।
তা কী করলো? মাঝরাত পর্যন্ত প্রার্থনায় স্বর্গ এসে মুক্ত করে দিই। সাথে পিতর প্রার্থনা করতে দুজন নেই, সে ঘুমিয়ে গেছে। তখন জনমণ্ডলী একসাথে বিরামবিহীন প্রার্থনা। তখন কি হলো? স্বর্গদূত এসে সকল খসে পড়লো, বন্ধন খুলে দিল, চট্টি পড়ালো, কাপড় পরালো, তাকে বার করে নিয়ে প্রার্থনাগুলোকে পৌঁছিয়ে দিল। 4 প্রহরী দল পার করিয়ে মেইন গেট আপনা থেকে খুলে দিয়ে ও পৌঁছতে পারছে। কারণ শত্রু সমস্ত পরিকল্পনা নস্যাৎ, মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করা। হেরোদের অবস্থা আপনি জানেন? জানাবো। সাধু পিতরকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করে জেলে রাখা। শুক্রবার ছিল বলে, সন্ধ্যায় ছিল বলে ওকে শনিবারে পরে ইহুদির শনিবারে কোনো মেরে ফেলতে পারবে না, কারণ ইউনি সাবত দিনে যেতে শনিবারে রবিবারে মেরে ফেলবো বলে রেখেছিল। 16 সৈন্যদের প্রহরী দিতে পাহাড় দিয়ে প্রহরী রূপে নিযুক্ত করলো। 4 দল, মানে ওই যে কোনো রকম বের না হয়, দৃঢ় সংকল্পবদ্ধ ছিল তাকে মেরে ফেলবো। কিন্তু এই মৃত্যু কি সাধু পিতরের কথা তো হটেনি। কি হলো? সেই মৃত্যু শত্রু হেরোদের কাছে গিয়ে হেরোদকে মেরে ফেলে। শত্রু পরিকল্পনা শত্রুর বিরুদ্ধে হয়ে যায়। বুমারাঙের মতো। আপনারা বুমারাং দেখেছিলেন? ছেড়ে দিলে ছেড়ে দেওয়া ব্যক্তির দিকে চলে আসে, ঘুরে ঘুরে চলে আসে। বুমারাং বলে আপনি কখনো দেখেছিলেন? নাহলে ইন্টারনেটে খোঁজ করে দেখো, এমন যন্ত্রপাতি আছে, মানে রিলিজ করলে এটা ঘুরে 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 লাস্টে আপনার হাতে চলে আসবে, আপনার দিকে আসবে। বুমারাঙের মতো ও শত্রুর জন্য পিতরের জন্য করা দুষ্ট পরিকল্পনা নিজের দিকে চলে আসলো। এটাকে বলে জাগরণী প্রার্থনা, জেগে থাকা। যাই হোক, সেই করলো। সেই স্বর্গদূত পিতরকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করে স্বর্গ এই বিনাশের এই স্বর্গদূত গিয়ে হেরোদকে মেরে ফেলল। প্রিয়জনেরা, তোমাদের শোনাচ্ছি এই স্বর্গদূত কি করলেন? হেরোদ রাজার মৃত্যু একই অধ্যায় 12 অধ্যায়ে একই অধ্যায় হেরোদ রাজার মৃত্যু। তিনি তুরস্ক সিদনের লোকদের প্রতি খুবই কুত্ত ছিলেন। তারা কিন্তু একমত হয়ে তার কাছে এলো এবং রাজভবনের অধ্যক্ষ ব্লাস্তনেসের সমর্থন জয় করে তারই দ্বারা শান্তি স্থাপনের জন্য আবেদন জানালো। হেরোদ আসছে এখন। হেরোদ রাজ্য পোশাক পরিয়ে সুন্দরভাবে এসে সিংহাসনে বসে। নরকদূত সামনে আছে, মনে রাখবেন। একটা সুযোগের জন্য অপেক্ষা করছে। কি হলো? ঠিক হেরোদ রাজা যখন আসলো, লোকেরা জয় ধ্বনি তুলে বলতে লাগলো, এ দেবদারি কণ্ঠস্বর মানুষের নিলে ঈশ্বর আছে বলল। আর প্রভুর দূত ঠিক সেই মুহূর্তে পদসংখ্যা 22-23 তাকে আঘাত হানলেন, কারণ তিনি ঈশ্বরকে গৌরব আরোপ করলেন না। আর তিনি কৃমি বিকারে মারা গেলেন। উল্টা হয়ে গেল। সাধু পিতর হয় না, তার শত্রু হেরোদের হলো। বুঝতে পারছিলি? তাই এখন আমার প্রশ্ন, কেন দুজন দরকার প্রার্থনা? কারণ বাইবেল বলছে, এই বাইবেল অনুসারে সব কিছু দুটো দুটো করে চলে, একা একা চলে না। ঈশ্বর জোড়া করে সব কিছু সৃষ্টি করলে, জোড়া করে। তোমরা এই বচনটা শুনবি। বেনসিরা গ্রন্থ 33 অধ্যায় খুলবি, সিরাক চ্যাপ্টার 33। সেখানে ঈশ্বর বলছেন, বচন আমরা 14-15 শুনি। সিরাক চ্যাপ্টার 33 ভার্স 14 and 15। সব কিছু জোড়া জোড়া করে চলে। দেখো, মঙ্গলের বিপরীতে দাঁড়ায় অমঙ্গল, মৃত্যুর বিপরীতে দাঁড়ায় জীবন, তেমনি ভক্ত প্রাণীর বিপরীতে দাঁড়ায় পাপী। সুতরাং পরাৎপরে সকল কর্ম বিবেচনা করে দেখো, তুমি দেখবে সেইগুলি দুটো দুটো করে দাঁড়ায়, একটা
আর একটার বিপরীতে। কত শত্রু আছে? তোমার বিরুদ্ধে আর একটা ব্যক্তি আছে। তাহলে যদি একাই প্রার্থনা করলে হবে? তোমার আর একটা শাখা দরকার। কারণ একটা করলে আরেকজন তোমাকে মারতে করতে, কতজন মিলে প্রার্থনা করতে পারছে না, তুমি একটা হয়েছে তার জন্য। তোমার দুজন মিলে প্রার্থনা করে বন্য হবে। কারণ একজন প্রার্থনা করে তো বিপরীতে কে আছে? পাপী, মৃত্যু, বিনাশ, শয়তান, নরকদূত পাশে আছে। তা কি করবে? তোমাকে প্রার্থনা করতে দেবে না, বিরক্ত করে থাকবে। দেখবেন, তুমি দেখবে দুটো করে দাঁড়ায়, একটা আর একটার বিপরীতে। দেখো, তাহলে দুটো করে দাঁড়ায়, দুটো, এভরিথিং গো ইন পেয়ার। বেনসিরা 42 অধ্যায়ে পদের সঙ্গে 24টা দেখি। বেনসিরা 42:24 শুনবেন। সমস্ত কিছু জোড়া জোড় করে আছে, ডাবল ডাবল, একটা অপর একটার সামনে, একটা অপর একটার সামনে। তিনি অবর্ণাঙ্গ কিছুই করেননি, একটা অপরটার উৎকৃষ্টতার পরিপূর্ণ। তার গৌরব দর্শনে কেই বা তৃপ্ত হবে? একটা অপরটার উৎকৃষ্টতার পরিপূর্ণ। এটা তাড়াতাড়ি আপনারা বুঝছে কিনা জানি না, একটু জানিয়ে দিয়েছি। প্রিয়জনরা, এই 42 ইংলিশে শুনবে। দেখো, all things go in pair by opposites. He has not made anything imperfect. Perfect আছে। One thing complements the excellence of another. One thing complements. যদি তোমার কিচ্ছু দুর্বল থাকলে আরেকজন তোমার দুর্বলতা সাহায্য করে। মানে হচ্ছে, তুমি যখন প্রার্থনা করছো, অপূর্ণ হচ্ছে, কোনো কিছু দোষ হয়েছে, মনে কিচ্ছু হয়েছে, তখন আরেকজন তোমার এই অপূর্ণতার সঙ্গে তার এক্সেলেন্স, তার সবকিছু সম্পূর্ণ দিয়ে পূরণ করছে। তার জন্য দুজনে প্রার্থনা কেউ বন্ধ করতে পারবে না, শক্তিশালী হয়ে। He has made nothing imperfect. One thing complements the excellence of another. একটা আরেকটার উৎকৃষ্টতার পূরণ করে। মানে হচ্ছে একটা আরেকটাকে সাপোর্ট করে। যদি একা তাকে সাপোর্ট পাচ্ছে না, একটা হাত মাত্র মেললে হবে না। পাখির একটা পালক মাত্র মেললে উঠতে পারবে না, দুটো পালক, মানে একটার অভাবে আর একটা কমপ্লিমেন্ট করে ব্যালেন্স হয়ে যায়। তেমনি প্রার্থনা জীবনও তাই প্রিয়জনেরা, একটা আরেকটার পূর্ণ করে দিচ্ছে, কমপ্লিমেন্টিং দি আদার ওয়ান। সো উই নিড টু। তার জন্য যিশু বললেন, একটা থাকলে হেরে যাওয়ার উপক্রম যে, ইফ দের ইজ অনলি ওয়ান ইট মে ফেইল। একটা মাত্র আছে, তাহলে তুমি ফেল করতে পারবে, বিজয় না করতে পারবে। কারণ বাইবেলে লেখা আছে, তোমরা এক্লেসিয়াস্টাস, যেখানে মনে হচ্ছে অধ্যায় 2-তে লেখা আছে, অধ্যায় 4-এ লেখা আছে, অধ্যায় 4 বচন 9 থেকে শুনি। মাত্রই একজনের চেয়ে দুজন ভালো, কেননা এইভাবে তারা তাদের পরিশ্রমে শ্রেয় ফল পাবে, ভালো ফল পাবে। দুজন থাকলে বস্তুত তারা পড়লে একজন তার সঙ্গীকে উঠাতে পারে, একজন পড়লে আরেকজন উঠাবে। কিন্তু একা থাকলে পড়লে সেখানে শুয়ে থাকবে, শেষ।
না পড়ুক কিন্তু পড়তে পারবে, পড়ে গেলে উঠতে পারবে না, সাহায্য নেই, অসহায় হয়ে যায়। তার ঈশ্বর বুদ্ধিতে বলে দুজন দুজন করে প্রার্থনা করো, আমিন বলো। একজন পড়লে আরেকজন তার সঙ্গীকে উঠাতে পারে, কিন্তু ঠিক তাকে যে একা, কেননা সে পড়লে তাকে তুলতে পারবে এমন কেউ নেই একাই। তার জন্য বাবা মা শ্রদ্ধা করবেন। তোমরা যখন বাচ্চাদের জন্ম দিয়ে, একটা বাচ্চাকে দিয়ে কখনো জন্ম দিয়ে বন্ধ করবে না প্রসব, কারণ তুমি বিপদের মতো বাচ্চাকে ফেলে দিচ্ছ। ও পড়লে উঠাতে সাহায্য করতে কেউ নেই। আজকে অনেক বাবা মার এই বড় অপরাধ করে নিজের সন্তানকে বিপদে ফেলে রাখে, বলে প্রার্থনা করে আমার বাচ্চাকে বাঁচাও। আজকে একটা মা এসে এই ভিডিও করার আগে এসে বলল, আমার ছেলে পাগল হয়ে গেছে, মনে হয় ঘরে থাকছে না, কোথায় আছে যেন একটু বলে দিন ফাদার। ও কোথায় আছে একটু জানিয়ে দিই, কারণ জানি না। আমরা চিন্তা করিনি যখন একটা বাচ্চাকে জন্ম দেওয়ার সময়ে শত্রু আক্রমণ করতে, উঠাতে সাহায্য করতে, তাকে উত্তোলন করতে, তাকে একটু হেল্প করতে আরেকজন দরকার। তাহলে তুমি একটা মাত্র জন্ম দিয়ে থাকলে এই বচন পূর্ণ হয় না। তোমার ছেলে কালকে বিপদে থাকবে, তোমার ছেলে মা তোমার মেয়ে একা হয়ে যাবে বলছেন। কিন্তু ঠিক তাকে যে একা, ও পিতা মাতারা শুনবেন, ঠিক তোমাদের যদি একটা মাত্র বাচ্চা, কারণ তাকে সাহায্য করতে কেউ নেই, কলেজে হোক, স্কুলে হোক, কোথাও হোক, বাড়িতে হোক, তাকে সাহায্য করতে, তার সঙ্গে থাকতে পার্টনার নেই, সঙ্গী নেই। ও ফাদার, আমরা কি করে খরচা মেটাবো? আমার বাড়ির পাশে আর একটা প্রতিবেশী, তার একটা বাচ্চা আছে, ওরা দুজন করলে হবে তো ফাদার? ওরা দুজন করলে কি করে হবে? দেখো, তোমার বাচ্চা, পাশে বাড়ির একটা বাচ্চা, দুজনে খেলা করে, তোমার বাচ্চা পড়ে গিয়ে পা ভেঙেছে, পাশে বাড়িতে মা এসে তোমার বাচ্চাকে তুলে নিয়ে যাবে বলো? ও আমার বাচ্চা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমার বাচ্চা ঠিক আছে বলে ও তোমার প্রতিবেশীর বাচ্চাকে নিয়ে যাবে? যাবে না, যাবে না। এতটুকু বুদ্ধি তোমার আছে, কার এত বন্ধু হলেও তোমার বাচ্চা কষ্ট হলে প্রতিবেশীর মায়ের সাথে বাচ্চাকে যত্র করে হসপিটালে নিয়ে যাবে না। ও তোমাকে ডাকবে, এ দেখো ও রোশনি, তোমার বাচ্চাটা ভেঙে পড়েছে পা, আসো দেখো সাহায্য করে বলবি, আসো আমি তো তাড়াতাড়ি আসো বলবি, কিন্তু ও নিয়ে যাবে না। যাবে গেলে বলবে তুমিও বাচ্চাকে পা ভেঙে দিচ্ছে বলবে, তার জন্য চুপ করে ধরে থাকবে, তুমি এসো দেখো তোমার বাচ্চা কী হয়েছে, সাহায্য করে না। একাই থাকা ব্যক্তি হাইরে ঠিক তাকে। আমার কথা শোনা, সিঙ্গল বাচ্চার বাবা মারা কান দিয়ে শুনবেন, প্রভুর প্রতিশ্রুতি পূর্ণ করতে দিচ্ছ না তুমি, ওই একা থাকলে ঠিক তোমাকে, কেন সে পড়লে তাকে সাহায্য করতে তুলতে এমন কেউ নেই। হ্যাঁ, এখন বুঝতে শুরু করবে কি হচ্ছে। ঈশ্বর দুজন করে কথা বলছে, এর মানে নেই তুমি শুধু দুটো বাচ্চাকে জন্ম দেবে, সেটা তো হবে না। কারণ বাইবেল বলছে ফলশালী হতে থাকো, ফলতে রাখো, ফুলতে রাখো। মানে হচ্ছে যতদিন প্রভু তোমাকে ক্ষমতা দিচ্ছে ততদিন তুমি ফল ফলাতে থাকো। যেমন আম গাছে প্রতি বছরে আম দিচ্ছে, এক বছর কম দিলে আরেক বছর বেশি দেয়। লিচু গাছে প্রতি বছরে ফল দিচ্ছে, এক বছর কম দিলে আরেক বছর বেশি দেয়। দিতে প্রকৃতি জগতের সমস্ত জন্তু পশু পাখি গাছপালাগুলো ফল দিতে বিরোধ থাকে না, যতদিন বেঁচে থাকে ফল দিতে থাকে। কেন তাহলে তুমি ঈশ্বর ফল দিতে ক্ষমতা দেওয়া সত্ত্বেও বন্ধ করেছে, দুটো দিয়ে বন্ধ করছে কেন? সাবধান থাকো, এই বাণী শুনে একটা সিদ্ধান্ত নাও, নাহলে তুমি এখন তুমি অসুস্থ হয়ে পড়ছো। এই কথা শোনা অনেক বাবা মার আছে, তার একটা মাত্র বাচ্চার জন্য কান্নাকাটি করে, এই বাবা মার এই কথা শুনবি আজকে। যাই হোক শুনুন, তাই তাদের জীবন পূর্ণ হয় না। একটা পড়লে আরেকজন তার সঙ্গীকে উঠাতে পারে, কিন্তু ঠিক তাকে সে একা
কেননা যে পড়লে তাকে তুলতেই পারেনি এমন কেউই নেই। আবার দুজন একসাথে থাকলে, দুজন একসাথে ঘুমোলে উষ্ণ হয়, কিন্তু একজন কেমন করে একা হয়ে উষ্ণ হবে? শুনছো? এরা বলবে না না ভালো কাপড় পরলে, গরম কাপড় পরলে উষ্ণ হবে, তা নয়। শুনবি, আমি একটা ভিডিও আপনাকে জানালাম সাধু সুন্দর সিংয়ের কথা, এবং আরেকটা ভিডিও আপনাকে জানালাম ওই যে প্রেম ভাইয়ের কথা। প্রেম ভাই বাণী প্রচার করে অরুণাচল প্রদেশে কোথাও যাওয়ার সময় হঠাৎ হিমপাত হলো, বাস বন্ধ করে বসে আগাতে পারবে না, এত হিমপাত, মানুষের মতো উচ্চ হিমপাত করে। তখন ড্রাইভার বলল, দেখো সামনে একটা আশ্রম আছে, এটা হিন্দু আশ্রম আছে, যদি দৌড়ে সেখানে পৌঁছে গেলে বাঁচতে পারে, নাহলে এখানে থাকলে মরে যাবে, কারণ এই হিমপাত অনেক বেশি হবে, আমাদের দেশে হিমপাত জানি, দৌড়ে যাওয়া বলেছে। তখন সবাই দৌড়ছে, কিন্তু একজন পড়ে গেল, নিজে বাঁচানোর জন্য ও দৌড়ছে, কিন্তু একজন পড়ে গেল, তাকে বাঁচাতে, ওটা পড়ে গেল, ছেড়ে দাও, ও মরে গেলে মরে, আমাকে বাঁচাতে পারে। কিন্তু আরেকজন দয়ায় বিগলিত হয়ে এই পড়ে যে ব্যক্তিকে গায়ে তুলে কষ্ট করে হেঁটে হেঁটে যে, ও আরেকজন দৌড়ে যাচ্ছে, কারণ একটু তাড়াতাড়ি যেন পৌঁছতে পারে, এই জন্য ধীরে ধীরে যায়, কারণ একটা মানুষকে স্কন্ধে নিয়ে যাচ্ছে। কি হলো, দুজনে একসাথে ছিল বলে শীত থাকা সত্ত্বেও পরস্পরে গরম হয়ে গেল শরীর। আর এই ভারী আছে, ভারী তুলতে যাচ্ছে, কষ্ট করে আগাচ্ছে, শরীর ব্যায়াম করছে, শরীর গরম হলো। একটু আগা পর দেখলো যে আগে দৌড়ে যা ব্যক্তি সেখানে পড়ে গিয়ে মারা গেছে, ও পৌঁছতে পারে, 3 কিলোমিটার পৌঁছাতে পারিনি, কিন্তু এই দুজন পৌঁছলো। তখন তোমার চিন্তা এই বচনে দেখো, দুজন একসঙ্গে ঘুমালে উষ্ণ হয়, কিন্তু একজন কেমন করে একা হয়ে উষ্ণ পাবে? যেখানে একজন একা হয়ে পরাস্ত হয়, একা থাকলে পরাজিত হয়, যেখানে দুজন প্রতিরোধ করবে, দুজন থাকলে প্রতিরোধ করবে। ত্রিগুণ সূত্র তত শীঘ্রই ছেড়ে না। এখন আবার বলছে ত্রিগুণ সূত্র, দেখেছিলে, তাড়াতাড়ি ছিড়বে না, মানে হচ্ছে তোমার বাড়িতে 3 বেশি সন্তান থাকলে তাড়াতাড়ি বাড়ি বিনাশ করতে পারবে না। কমসে কম মোটামুটি 3 से अधिक, 3 থেকে বেশি বাচ্চাদের জন্ম দাও, তাহলে একটু আশা তোমাকে থাকবে। তার ভাই বলছে দুজন প্রতিরোধ করে, ত্রিগুণ সূত্র তত শীঘ্রই ছেড়ে না। যিশুর বুদ্ধি এখন বুঝতে পেরেছে কেন সে বলছে দুজন করে যাও, দুজন মিলে প্রার্থনা করো। একজনের যদি অভাব থাকলে আরেকজন তাকে সাহায্য করতে পারে, যদি একজন মাত্র থাকলে সাহায্য পায় না। তার যিশু বলছে সব কিছু জোড়ায় থাকে। মনে রাখবেন, উদাহরণ, জন্মের কাল, মরণের কাল, জোড়া আছে না? উপদেশ কথা 3, Ecclesiastes chapter 3, বীজ বপনের কাল, গাছ উৎপাটনের কাল, বীজ বপন করে ফসল কাটার কাল, বোধ করার কাল, নিরাময় করার কাল, দুটো আছে। ভাঙবার কাল, গাঁথবার কাল, কাঁদবার কাল, হাসবার কাল, বিলাপ করার কাল, নাচবার কাল, পাথর ফেলার কাল, পাথর জোড় করার কাল, আলিঙ্গনের কাল, আলিঙ্গন বিরতির কাল, সন্ধানের কাল, হারাবার কাল, বাঁচিয়ে রাখার কাল, ফেলে দেওয়ার কাল, ছিঁড়ে ফেলার কাল, সেলাই করার কাল, নীরবে থাকার কাল, কথা বলার কাল, প্রেম করার কাল, ঘৃণা করার কাল। আচ্ছা, তো স্বামী স্ত্রীর মধ্যে প্রেম আছে, ঘৃণাও আছে। যুদ্ধের কাল, শান্তির কাল, জোড়া আছে। এটা জানতে পারো, তাহলে
তুমি প্রার্থনা, দুজন মিলে প্রার্থনা। অনেকবার আমার কাছে এসে প্রার্থনা করার জন্য দুজন প্রার্থনা করছে, তখন অনেক ফসল পাচ্ছে, অনেক প্রচুর ব্যক্তিরা সাক্ষ্য দিচ্ছে সুস্থ লাভ করে। আজকে বাংলাদেশ থেকে একটা ব্যক্তি ফোন করলো, ঔষধ খেয়ে ক্লান্ত হওয়া পরে আপনার প্রার্থনা শোনার সেই মুহূর্তে আমি সুস্থ আছি বলে দুজন এক মন হয়েছে। এবার কি হলো জানো, অনেক ব্যক্তিরা এক মন করতে পারছে না, কারণ এরা অন্য দুশ্চিন্তায় আছে। উদাহরণ বলে একজন কাউন্সিলিং আসলো, তাকে বললাম তোমার তাবিজটা কেটে দাও। না ফাদার, এটা ভালো আছে। এক মন হয়েছে, ফাদারের মন ওনার মন এক মন হয়েছে, হয় না, প্রার্থনা ছাড়া পাবে না। ফাদার বলছে তুমি কী করেছো, কতদিন আমার পাপ শেয়ার? 1 বছর হল। তাহলে এটা পাপ শেয়ার করে আসো, আশীর্বাদ করো। ফাদার এখন করবে না, পরে করবো। ফাদার এক মন হয়েছে, তারপরে এটা আশ্রয় দিন। হয়েছে, 2 মনা হয়েছে, এক মন হয় না, প্রার্থনা ছাড়া পাই না। এক মন হো, তবে প্রভুর প্রতিশ্রুতি পূর্ণ হয়ে দুজনে প্রার্থনা পূর্ণ হবে। দুজনে প্রার্থনা, দুজন বেশি যদি এটা সমূহ পুরা এক মন হয়ে প্রার্থনা করে, বাইবেল বলছে পবিত্র আত্মার অভিষেক তাদের মধ্যে বাস করবে। তার জন্য বাইবেলে বাণী আছে, ভাইয়েরা এক ভাই না, 2 না, ভাইদের মধ্যে একত্র থাকা কতই না মনোরম। টু বি টুগেদার, ব্রাদার্স টুগেদার, টু লিভ টুগেদার। শুনি, দেখো ভাইয়ের একত্রে বাস করা কতই না ভালো, কতই না সুন্দর। ভাইয়েরা, একটা না, 2 না, ভাইয়েরা সমাগম। যেমন মাথায় সেই উৎকৃষ্ট তেল যা দাড়ি বেয়ে, আরনের দাড়ি বেয়ে ঝরে পড়ে তার পোশাকের গলবন্ধনীর উপর, তেমনি সেই হারমেলের শিশির যা ঝরে পড়ে সিয়নে ছড়ায়, সেখানে তো প্রভু জারি করেছেন আশীর্বাদ, চিরকালীন জীবন দান। কোথায়? দুজনে মিলে থাকার সময় শিশির আশীর্বাদ, দুজনে মিলে থাকার প্রভুর আশীর্বাদ থাকে। তাদের বলেছে না, তোমার মনে শত্রু বিরুদ্ধে কোনো চিন্তা আছে, তুমি মেল মিলাপ করো, মীমাংসা করো, তবে তো প্রার্থনা পূর্ণ হবে, নাহলে হবে না। কতবার আপনারা কাউন্সিলিংয়ে আসছে, মনে মধ্যে কারোর সঙ্গে রাগ, ঘৃণা, ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, এমনই অসুচিতা, নোংরামি সব ভরে নিয়ে আসে, এক মন হতে পারছে না, ক্ষমা করতে পারছে না। কাকে? বাপকে, মাকে, ও ভাইকে, বোনকে, ও শত্রুকে, যে তোমাকে নষ্ট করা ব্যক্তিকে, অপমান করে ব্যক্তিকে, তোমার বিরুদ্ধে কথা বলে ব্যক্তিকে। এটা মেয়েকে বললো, ফাদার আমি LKG পড়তাম, আমাকে লোয়ার ক্লাসে নামিয়ে দিল, কারণ আমার রাগ হয়েছে, আমি যেতে চাই না, মরতে চাই। এই বাবা তুমি কি বলছো? তোর অহংকার ছেড়ে দাও, তুমি ক্ষমা করো, ঈশ্বর উন্নীত করবেন। যদিও মানুষ অবনমিত করে, ঈশ্বর তোমাকে উন্নীত করবেন, এটা বিশ্বাস। তারপরে তুমি আসো, শত্রুকে ক্ষমা করে আসো, এই আশীর্বাদে পূর্ণ ফল পাবে। আমি কখনো ফলে যাই না। এক ব্যক্তি পুরোকে একটা টিউমার রোগীকে নিয়ে আসলো, সে কোনো রকম সুস্থ হতে চাইছিল। বললো, ফাদার আমি হসপিটালে ভর্তি করতে চাই না, কিন্তু ভর্তি করে কালকে অপারেশন, আপনি আশীর্বাদ করে দিন। ক্রুশের চিহ্ন করে বললেন, যাও, চমৎকার দেখতে পারবে, অলৌকিক কাজ হবে। গেল, টিউমার নেই, মিলিয়ে গেল। আমার নিজের দিদি, তার পেটে নারিকেল, খোলা নারিকেল মধ্যে 4টে বড় টিউমার থাকার সাথে এখান থেকে বাড়িও যায়নি, ক্রুশের চিহ্ন করে আশীর্বাদ করলেন, যাও, মিলিয়ে যাবে। গেল হসপিটালে 3টে, যদি হসপিটাল দেখলো তোমার টিউমার কিচ্ছু নেই। এক মন হয়। তুমি চাও এক মন করতে, তোমার দুর্দশা পাল্টাবে, তোমার চাকরির দরজা খুলবে, তোমার ছেলে সন্তান বাধ্য হবে। এক মন হোক। তাই আজকে আমরা আরাধনা করি যেন আমরা এক মন হতে পারি, প্রভুর কাছে চাইব তা আমরা পাবো।
তার জন্য প্রভুর প্রতিশ্রুতি, দুজন যদি এক মন হয় আমার স্বর্গস্থ পিতা তাদের তা মঞ্জুর করবেন। সকলে হাট্টবাদ করি। আরাধ্য যিশু প্রিয়, তোমায় আমি প্রণাম করি। তেজস্বী মুখের যদি আমার হৃদয়ের আনন্দ, তোমার দুটি হাত আমার চোখের জল মুছে দিচ্ছে আমি জেনেছি। তোমার দুটি হাত আমার চোখের জল মুছে দিচ্ছে আমি জেনেছি। আরাধ্য যিশু প্রিয়, তোমায় আমি প্রণাম করি। তেজস্বী মুখের যদি আমার হৃদয়ে আনন্দ, তোমার ভক্তির লিঙ্গন আমাকে শক্তি দিয়েছে। তোমার হাতের আলিঙ্গন আমাকে শক্তি দিয়েছে। আরাধ্য যিশু প্রিয়, তোমায় আমি প্রণাম করি। তেজস্বী মুখের যদি আমার হৃদয়ে আনন্দ, দুর্যময় তোমার বাণী আমার হৃদয় শীতল করে। মাধুর্যময় তোমার বাণী আমার হৃদয় শীতল করে। আরাধ্য যিশু প্রিয়, তোমায় আমি প্রণাম করি। তেজস্বী মুখের জ্যোতি আমার হৃদয়ে আনন্দ। আরাধ্য যিশু প্রিয়, তোমায় আমি প্রণাম করি। তেজস্বী মুখের যদি আমার হৃদয়ে আনন্দ। হালেলুয়া, 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 সকলে মিলে হালেলুয়া, 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 হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস। হালেলুয়া। আরাধনা, আরাধ্য প্রভু যিশু তোমার আরাধনা। আমরা যেন দুজনে এক মন হয়ে তোমার আরাধনা করে যেন এই মুহূর্তে তোমার কৃপা বর্ষিত হোক, তোমার অনুগ্রহ জুলিয়ান উপর বর্ষিত হোক, তোমার অনুগ্রহ সমস্ত রোগীদের উপর বর্ষিত হোক। প্রিয় যিশু, আমরা দুজনেই এক মন হয়ে প্রার্থনা করি। আজ আমাদের প্রার্থনা পূর্ণ হোক। হালেলুয়া, 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 হালেলুয়া। আজকে একজন কলকাতা থেকে আসলো, দিবু তার নাম, এসে বলল, ফাদার
একজন ব্যক্তি যে খুব কঠিন রোগের আক্রান্ত হয়ে চিকিৎসা করে ক্লান্ত হওয়া ব্যক্তি, তাকে আমি গিয়ে ঈশ্বরের দুটো বচন দিয়ে প্রার্থনা করে বলেছি, এটা করো, সুস্থ হবে। কারণ আমাদের এই ভিডিও থেকে ঈশ্বরের বাণী বের করে তাদের দিত, সুস্থতার বাণী, আর্থিক অনুগ্রহের বাণী, অন্যান্য বাণীগুলো। সে বলল, তুমি বিশ্বাস করে করো, সুস্থ হবে। সে ব্যক্তি আজ এসে দিবসে সাক্ষ্য দিচ্ছে, ফাদার, ওরা পুরা বিশ্বাসী হয়ে গেছে, প্রভুর আশীর্বাদ ওরা লাভ করে, সুস্থতা লাভ করে। প্রিয়জন, বিশ্বাসে প্রার্থনা রোগীদের সুস্থ করে, বিশ্বাসে প্রার্থনা রোগীদের নিরাময় করে। সে জীবনে পাপ করে তার পাপের মোচন পায়, তার পাপের মোচন পায়। প্রিয়জন, প্রভু যিশুর কাছে আশীর্বাদ করি, প্রার্থনা যাচনা করি, যেন আমাদের প্রার্থনা পূর্ণ হয়। এই মুহূর্তে প্রভুর অনুগ্রহ যাচনা করি। এই যে ব্যক্তি এসে প্রভুর সাক্ষ্য দিল, দেবুকোষের এই সাক্ষ্য আমার অনেক ভালো লাগলো, কারণ সেই বিশ্বাস করে দেববাণীতে ফসল হলো, দুজন একমন হয়েছে। আজ তুমিও প্রভুর সঙ্গে একমন হও। এই প্রার্থনা যে কোনো উদ্দেশ্যে তুমি করো, তোমার পছন্দ দ্বারা তোমার প্রার্থনা পূর্ণ হোক। দুঃখ হোক, রোগ হোক, ক্যান্সার হোক, যে কোনো বাধা বিঘ্ন হোক, দূর হয়ে যায়। এখন প্রার্থনা করি, তোমার চাকরি যে প্রমোশন এখনো পাইনি, আজ আমিও তুমি একমন হয়ে প্রভুর কাছে প্রার্থনা যেন আজ প্রভু তোমাকে প্রমোশন দান করে, তেমনি তোমার প্রার্থনা পূর্ণ হয়। যে কোনো উদ্দেশ্যে একমন হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা মিনতি করি। এই ভজন সরঙ্গে পৃথিবীতে মধ্যে দুজন কোনো কিছু যাচনা করার জন্য একমন হয়, তবে আমার স্বর্গস্থ তাদের মঞ্জুর করবেন। তাই আমরা প্রার্থনা করি, প্রভুর আশীর্বাদ যাচনা করি। এই মুহূর্তে আপনার সকলের জন্য প্রার্থনা করি যেন এই ভিডিও আপনার জীবনে প্রচুর আশীর্বাদ দান করে। হাটবাদ করি, পরমপবিত্র সাক্রামেন্টের আশীর্বাদ গ্রহণ করি। হে পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার, প্রতি মুহূর্তে প্রশংসা ধন্যবাদ তোমারই হোক। পিতা ও পুত্র পবিত্র আত্মা জয় হোক। যীশু খ্রিস্টের পরমপদ দেহ রক্তের এই আশীর্বাদ আপনার অনুগ্রহশীল মকর করি, আপনার সমস্ত ব্যাধিগুলো তাড়িয়ে দিয়ে রোগ দূর হয়ে যায়। পবিত্র আত্মা আপনার অন্তরে প্রবেশ করে শক্তি দান করে, পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে। আমাদের ভিডিও লাইক করতে এবং শেয়ার করতে, সবার কাছে পৌঁছে দিতে চেষ্টা করবেন। প্রভু আপনাদের আশীর্বাদ করুন।